বিয়ের ব্যাপারে ছেলের বেতন 10,000 হলে কত টাকা কাবিন করা উচিত? মেয়ের পক্ষ 10 লক্ষ টাকা কাবিন করতে বলছে, এখন ইসলামী দৃষ্টিতে কি করা উচিত? সব নারায় তাকবীর শুরু করছে কেন ভাই? বিপদে আছেন সব? আহা, মেয়ের বাবা যারা আছেন ভালো করে শুনে রাখেন, খুব সিরিয়াস কথা। আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি, বিয়ে বরকতপূর্ণ হওয়ার জন্য 3টি পূর্ব শর্ত আছে। কোরআন এবং হাদিস ঘাঁটলে আমাদের বর্তমান অবস্থাকে রিয়ালাইজ করলে, গবেষণা করলে প্রতীয়মান হয় যে 3টি বিষয় আছে, যে বিষয়গুলো থাকলে বিবাহ বরকতময় হবে। আমি সবসময় বলার চেষ্টা করি, ভালো করে শুনে রাখেন, মহরের পরিমাণ বেশি করার মধ্যে বিয়েতে কোনো বরকত তো নিহিত থাকেই না, কল্যাণ তো থাকেই না, বরং উল্টাটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে সেগুলো যদি আপনি সামনে রাখেন, একটা হাদিস আছে, ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাহ, সবচেয়ে বরকতময় বিয়ে হলো সেই বিয়ে যে বিয়েতে মহরের পরিমাণ সবচেয়ে সহনীয় থাকে, কম থাকে। তাহলে 10 লাখ 20 লাখ টাকা মহর হলে সে বিয়ে বরকতময় হবে? হ্যাঁ, ছেলে যদি ওরকম সামর্থ্যবান হয় তাহলে 10 লাখ টাকা 10 কোটি টাকাও দিতে পারে, সেটা তো ভিন্ন বিষয়, তার সামর্থ্য অনুযায়ী সে দিবে। এই জন্য সাহাবীরা বলতেন যে মেয়ের বিয়েতে মোহর বেশি হয় যদি গর্বের বিষয় হতো, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের বিয়েতে অনেক মোটা অঙ্কের মোহর ধরা হতো। তোমাদের মেয়েরা তাদের চাইতে বেশি দামি হতে পারে না, তাহলে কেন এত টাকা মোহর ধার্য করছো? আজ বিয়েকে কঠিন করা হচ্ছে, শুধু মোহর কেন? বিয়েতে এতগুলো বাজার লাগবে, না হলে ছেলেকে খোঁচাখুচি করা হবে, এত সব মানুষ খাওয়াতে হবে, না হলে বিয়ে করতে পারবে না। বিয়ে মানে একটা মহা কঠিন কাজ, ঠিক না বে ঠিক?